প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি শ্রীলঙ্কার প্রধান যে টেম্পল আছে বা মন্দির আছে সেই মন্দিরে। সেই প্রধান মন্দিরে আমরা ঢুকবো। মন্দিরটি বাইরে বেশ আলোকিত, আলোকসজ্জায় সজ্জিত। ভিতরে কি ধরনের জিনিসপত্র আছে, ভিতরে কি ধরনের সাজানো আছে, সেই জিনিসগুলো আসলে আমরা দেখানোর জন্যই কিন্তু আপনাদেরকে ভিতরে নিয়ে যাবো। চলুন একটু দেখে আসি ভিতরের প্রার্থনা স্থল বা প্রার্থনা কক্ষ কেমন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। এই মন্দিরটার আসলে বিশেষ বৈশিষ্ট্য আছে। একেবারে অসংখ্য কারুকার্য দিয়ে সাজানো, গোছানো, লাইটিং করা। মূলত টেম্পলটা হচ্ছে কয়েক হাজার বছর আগের শ্রীলঙ্কার জাতীয় মন্দির। এটা এখানে নিরাপত্তা আছে, নিরাপত্তা রক্ষীরা আছে। জুতা পায়ে দিয়ে প্রবেশ নিষেধ, যেহেতু ধর্মীয় স্থান, পবিত্র স্থান। 400 শ্রীলঙ্কান রুপি খরচ করলে আপনারা কিন্তু সেখানে ভিতরে ঢুকতে পারবেন। আমি দেখার চেষ্টা করি এই মন্দিরের ভিতরে কি কি আছে, সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মন্দিরের বাইরের সাইড। যাজক যারা ছিলেন তাদের ছবি সম্বলিত একেবারে বুদ্ধদের সবকিছু আছে। এখানে বুদ্ধকে রাখা হয়েছে। গৌতম বুদ্ধ, ওরা দাবি করে গৌতম বুদ্ধ, বা আমরা তাকে হযরত আদম আলাইহিস সালাম বলি, তারা তাকে হয়তো গৌতম বুদ্ধ হিসেবে দাবি করে। পুণ্যার্থী বা যারা আছে সেই মন্দির এখানে প্রবেশ করার সুযোগ পায়। এটা হচ্ছে মন্দিরের ভেতরের জায়গা। প্রার্থনায় সাজানো, গৌতম বুদ্ধকে তারা প্রার্থনায় সাজাইছেন। শ্রীলঙ্কার সবচেয়ে দামি জায়গা। দেবদেবীকে সাজিয়ে রাখা হয়েছে। এখানেও সাজানো আছে, এখানেও সাজানো আছে। এই যে প্রার্থনা স্থল, প্রার্থনা সভাকক্ষ। ওয়াও, ভেতরে কিন্তু দারুণ। অসংখ্য গৌতমকে তারা সাজিয়ে রেখেছে, অসংখ্য গৌতম বুদ্ধকে তারা সাজিয়ে সাজিয়ে উপরে রেখেছেন। একেবারে সারি সারি গৌতম বুদ্ধ কিন্তু মাথার উপরে। অর্থাৎ ভিতরে যদি আসেন আপনার 400 টাকা, দ্যাট মিনস বাংলাদেশে প্রায় 130 টাকার 125 টাকার মতন হতে পারে, খুব বেশি হবে না। এই যে এখানেও প্রার্থনা কক্ষ সাজিয়ে রাখা হয়েছে। এদেরকে খাবার দেওয়া হয়েছে, পান দেওয়া হয়েছে, খাবার, পান, পানি, সব ধরনের খাবার এখানে দেওয়া হয়েছে। তারা পান করবে। ফুল দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে। এইটা হচ্ছে মূল প্রার্থনা কক্ষ, সম্ভবত মূল প্রার্থনা কক্ষ হতে পারে, বা এটা হচ্ছে যে সাজিয়ে রাখা হয়েছে স্বর্ণ দিয়ে, সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। একেবারে নান্দনিক, চমৎকার। ঘুরে ঘুরে প্রার্থনা করে। প্রার্থনার জায়গাটা অনেক বড়। এই যে ময়ূরের পাখার উপরে বা ময়ূরের সিংহাসনেও গৌতম বুদ্ধকে বসানো হয়েছে। এদের পূজা অর্চনা বা ধর্মচর্চা দেখলে আমার কাছে মনে হয় এদের সাথে হিন্দুদের খুব সুন্দর একটা মিল রয়েছে। হিন্দুরা খাবার দেয়, ফুল দেয়, পানি দেয়। এখানেও খাবার, পানি, ফুল অনেক কিছু দেয়, সেগুলো দিয়েই প্রার্থনা করে। বিশাল আকারের গৌতম বুদ্ধকে সাজিয়ে রাখা হয়েছে। অসংখ্য ভক্ত গুণরাহীকে সামনে নিয়ে রাখা হয়েছে। চমৎকার লাইটিং দিয়ে গৌতম বুদ্ধের বা বুদ্ধ মন্দিরটাকে, টেম্পলটাকে সাজানো হয়েছে। মূলত গৌতম বুদ্ধের তার অনুসারী, তার সন্তান বা কারা কারা আছে সেগুলো হয়তো ধর্মচর্চা করলে জানা যাবে এরা কারা। এখানে যেহেতু ইংলিশ লেখা নাই, সবই হচ্ছে শ্রীলঙ্কান ভাষায় লেখা, এই জন্য বুঝতে পারছি না যে আসলে কি লেখা আছে।
জাদুঘরের মতনই। ছবি নেওয়ার জন্য কিন্তু আপনারা এই জাদুঘরটাও দেখতে পারেন। যদি বুদ্ধ মন্দিরের বুদ্ধের ভিক্ষুর যদি আপনারা কিছু কিনতে চান, তাহলে এই পাশের যে জাদুঘরটি আছে এই জাদুঘর থেকে সম্ভবত কেনার সুযোগ আছে। আপনারা চাইলে এখান থেকে সম্ভবত কিনতেও পারবেন। বেশ কিছু ভিক্ষু এখানে বসে আছে। গৌতম বুদ্ধের প্রার্থনার স্থান দেখা শেষ। মন্দিরটি আমার কাছে বাইরে দেখে খুব ভালো লাগছে।